আসসালামু আলাইকুম দর্শক। আর কত শশা চাষ করবেন রমজানের জন্য? আল্লাহর হস্তে এবার একটু থামেন। হ্যাঁ, আমি কিছু কথা বলি। যারা এখনও নতুন নতুন শশা চাষ শুরু করতেছেন রোজার জন্য, আজকে হচ্ছে আপনার জানুয়ারি মাসের 16 তারিখ 2025 সালের। তো আমার কথাগুলো শোনেন যারা এখনও শশা লাগাইতেছেন। এখানে আমি একটা শশার খেতে আসছি, দেশি শশার। এটাতে বেশ ভালো ফলন হয়েছে। আমি দেখে দেখেন কিছু জালিগুলি দেখা যাইতেছে। এইদিকে জালিগুলি আছে অনেকগুলো, আরও আগের ভিডিওতে আমি ভালো মতো দেখাইছি। যাই হোক, আমি এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো, আমি 2025 সালের জন্য 25 সালের রমজানের জন্য শশা চাষের পরামর্শ দিয়েছিলাম যে আপনারা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই লাগায় শেষ করবেন। হ্যাঁ, কিন্তু ভাই কি বলবো, আপনারা জানুয়ারির 16 তারিখ এসে গেছে, এখনও পর্যন্ত রমজানের শশা লাগানোর তালেই আছেন। এবং আমি নিজে যে পরিমাণে মানুষকে শশার বীজ দিচ্ছি, আমি তো একজন খুবই ক্ষুদ্র একটা সাইড বিজনেস করি। হ্যাঁ, তাহলে আমার থেকে যারা বড় বড় ডিলার আছে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, তাহলে তারা কি পরিমাণে সেল করছে আপনি এটা যখন আমি ভাবি, তখন আমি বুঝতে পারি যে আসলে শশা কি পরিমাণে চাষ হইতেছে দেশে। কপিতে একটা বড় রকমের ধরা খাইছেন না? ফুলকপি বাঁধাকপি 4 টাকা 5 টাকা পিস ফুলকপি বাঁধাকপি। তো ফুলকপি বাঁধাকপির এবার চারার এত চাহিদা ছিল আর চারার এত দাম ছিল, 4 টাকা 5 টাকা পর্যন্ত চারা কিনে নিছে। 4 টাকা 5 টাকা করে চারা কিনে নিয়ে এখন কপি বেচে 4 টাকা 5 টাকা। তো ভাই, শুধু শশাই সব ফসল না, আর অনেক ফসল আছে। শশাটা হচ্ছে সালাদ, এটা কিন্তু আপনার সবজি না, এটা হচ্ছে সালাদ। হ্যাঁ, মানে মানুষ খালি ওই সালাদ খায় না, ভাতের মধ্যে তরকারিটা হচ্ছে মেন, সালাদ হচ্ছে 2-4 পিস হয়তো নেয় বা হচ্ছে ইফতারিতে। এই জন্য হচ্ছে আমি বলবো যে শশা এখনও যারা না লাগাইছেন, আপনারা একটু থাইমা অন্য ফসল করেন, যেগুলোতে প্রতিযোগিতা কম, এমন ফসল করেন। আপনার করলা আছে, দন্দল আছে, চিচিঙ্গা আছে, বরবটি আছে, ঝিঙ্গা আছে, ঢেঁড়স আছে। এগুলা এখন করলে আগাম হবে, সামনের এই বসন্তকালে উঠবে, এগুলার বেশ ভালো দাম পাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আর যে কথাটা বলবো, যে আজকে যে তাপমাত্রা, এই যে দেখেন আমার রোদে যে দিক দিয়ে ঘাম বের হয়ে গেছে, দেখা যায় কি খুব বেশি ঘাম বের হয় নাই, দেখবেন না, কিন্তু আমার শরীর যে ঘামতেছে আমি এটা বুঝতেছি। এখন এখানে তাপমাত্রা মনে হয় 26 ডিগ্রি। তো আমি আবহাওয়া দেখলাম যে আগামী এক সপ্তাহে এটা 27 ডিগ্রিতে উন্নীত হবে এবং আস্তে আস্তে খালি গ্র্যাজুয়ালি খালি বাড়বে। তো এখনও যারা শীতের শশা লাগাইতেছেন, শীতের জাত আমার আর মনে হয় না যে লাগানোর প্রয়োজন আছে। যে সমস্ত এলাকায় শশার দাম রোজার মধ্যে কমে না এবং সবসময় ভালো থাকে, তারা আপনি এখনও শশা রমজানের জন্য করতে পারেন, কিন্তু আপনি হচ্ছে শীতের জাত না লাগাইয়া গরমের জাতগুলো লাগান, সেগুলো ভালো পারফরমেন্স করবে আমার মনে হয়। আর যে সমস্ত এলাকায় রমজানের এক সপ্তাহ যাইতেই শশার বাজার কমে যায়, আপনারা আর শশা লাগায়েন না। আমি বলবো যে কপির মতো যেন শশার অবস্থা না হয়। কপিতেই একটা কৃষক ধরা খাইছে, আবার যদি শশাতে এরকম একটা ধরা খাইয়ে বসে, তাহলে খুবই ভয়াবহ অবস্থা হবে। এগুলো যেগুলো দেখতেছেন, এগুলো সব দেশি শশা। এখানে একটা বড় শশা আছে, এটা দেখে আমি আসলাম। বড় শশা, এটা আমি তুলবো। এই যে ক্যামেরা ঘুরাইয়া দিয়ে নেই। এই যে একটা শশা আছে, দেশি শশা, খুবই সুস্বাদু, খাইতে ভালো লাগে। এই যে এগুলোতে গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ধরছে। আপনারা দেশি শশা লাগাইলে 3 ফিট দূরে দূরে গাছ দিবেন, কারণ এগুলোর অনেক বেশি ডাল হয়। আর একটা গাছে মোটামুটি আপনি 3 থেকে 4 কেজি করে ফলন ভালো অনায়াসে পাবেন। তো দেশি শশার প্রতি আমার আগে তো খুব একটা আগ্রহ ছিল না, আপনার হচ্ছে কারণ ওই দেশি শশার সময় বেশি লাগে এই জন্যে। কিন্তু এখন দেশি শশা, এই ফলন, শশার দাম, তারপরে হচ্ছে আপনার রোগবালাই কম, এইসব দৃষ্টিকোণ থেকে দেশি শশা একেবারে খারাপ না, ভালো জাত লাগাইতে পারলে ভালো। এখন কিন্তু দেশে আরও কিছু দেশি শশার জাত আসছে, দেশি না আসলে, ওগুলো ক্রস শশা বলে, ওগুলো দেখতেছি বেশ ভালোই ফলন হয়। তো সব মিলাইয়া আপনারা হাইব্রিডের পাশাপাশি দেশি শশাও করতে পারেন। আর যেটা বলতেছিলাম যে এই রোজা টার্গেট করে শশা লাগানি থেকে আমার মনে হয় এই মুহূর্তে বিরত থাকা উচিত। এখানে 2টা ঘটনাই ঘটতে পারে। হয়তো সারা রমজান শশার দাম ভালো থাকতে পারে। গত 4-5 বছরের হিস্টোরি যদি আপনারা ঘাটেন, যে গত 4-5 বছর শশার বাজার রোজার মধ্যে কেমন ছিল, পহেলা এক সপ্তাহ ভালো চলে, তারপরেই হচ্ছে আপনার এই শশার বাজার একেবারে কমে যায়। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এখন আপনারা শশা লাগাইলে যদি গরমের জাত লাগান, সেক্ষেত্রে দেখা যাবে যে ওগুলা রোজার শুরুতেই আসবে। যে কোনো জাত লাগালে এখন রোজার শুরুতেই আসবে, কিন্তু হয়তো বা রোজার এক সপ্তাহ যাইতে আপনাদের ফুল প্রোডাকশন আসতে পারে। কিন্তু আমি যে শিডিউলটা দিছিলাম আপনাদের শশা লাগানোর, যে আপনারা
ডিসেম্বরের 21 তারিখ থেকে লাগানো শুরু করবেন, 31 তারিখের মধ্যে শেষ দিবেন। এই শিডিউলে যারা শশা লাগাইছেন তাদের রমজানের কমপক্ষে 10 থেকে 20 দিন আগে শশা তোলা শুরু হবে। শীতের শশা একটু আস্তে আস্তে বড় হয়, তো 10-20 দিন আগে শশা তোলা শুরু হইলে এটা আপনারা রোজার আগে যে একটা প্রোডাকশন পাবেন, যদি শশার বাজার ভালো থাকে তাহলে হচ্ছে এই রোজার আগে যা বেচবেন এটা দিয়ে হচ্ছে আপনার শশার ক্ষেতের খরচ উঠে আশা করি লাভে থাকবেন। তারপরে রোজায় যেগুলো বেচবেন এগুলো হচ্ছে বোনাস আর কি। তো আমি হচ্ছে এই পরিকল্পনা করে এই পরামর্শটা আপনাদের দিছি। তো যারা আমার কথা শুনছেন আশা করি আপনাদের ক্ষেতের ফলন ভালো হইলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আসলে রিজিক আল্লাহ তাআলার হাতে, এটা কখনো আপনার নির্দিষ্ট করে বলে দেওয়া যাবে না যে এমন হবে এসব বলা যাবে না। এখন শসার বাজার আপনার 600 থেকে 1000, কোনো এলাকায় আপনার হচ্ছে আরও বেশি, বা এলাকা অনুযায়ী কম বেশি হইতেছে। তো আপনাদের এলাকায় শসার কত করে চলতেছে এটা কমেন্ট করে জানাবেন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।